ভাই, মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলা দেওয়া এত সহজ না। আপনি ভাবতেছেন যে আপনি মালয়েশিয়াতে আইসা কোনো একটা অপরাধ করবেন, সেই অপরাধ করে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলা দিয়া মালয়েশিয়া বর্ডার টপকিয়ে আপনি চলে যাবেন? না, আপনি যেতে পারবেন না। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন ভাই, আপনার কাজে লাগবে যদি আপনি একজন মালয়েশিয়ান প্রবাসী হয়ে থাকেন। এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পাবেন। এই যে আমজাদ নামের আমাদের বাংলাদেশি একজন ব্যক্তি আর কি 2023 সালে সে মালাক্কা রাজ্যে কি করছে জানেন? মালাক্কা রাজ্যে একটা গোডাউনের ভিতরে, গোপনীয় একটা গোডাউনের ভিতরে 35,000 লিটার ডিজেল সে মজুত করে রাখছে, মানে গোপনীয়ভাবে লুকিয়ে রাখছে। সেইগুলো কি করে বিভিন্ন কোম্পানির কাছে, বিভিন্ন আপনার দেখা গেছে কি ব্যবসায়ীদের কাছে, মানে খুচরা মূল্যে এগুলো বিক্রি করে, যেটা মালয়েশিয়ার আইনে সম্পূর্ণভাবে নিষেধ। কোনো প্রবাসী ডিজেলের ব্যবসা, পেট্রোলের ব্যবসা এগুলো করতে পারবে না, মানে পার্সোনালভাবে এগুলো কখনো করতে পারবে না। সে কিন্তু এই ব্যবসা করতেছে 2023 সালে। পরবর্তীতে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু টের পাইছে, হ্যাঁ, হয়তো গোপন সূত্রতে তারা জানতে পারছে, জানতে পেরে সেখানে গিয়ে হানা দিছে। হানা দেওয়ার পরে আমজাদ নামের এই যে ব্যক্তিটাকে ধরছে আর কি। কথা কি বুঝতে পারছেন? এই ব্যক্তিটাকে ধরে কি করছে, পুলিশ আপনার হেফাজতে নিয়ে গেছে। তার পরের দিন তাকে আদালতে উঠানো হয়েছে, 2023 সালের কথা বলতেছি। তার পরের দিন তাকে আদালতে উঠানো হয়েছে। আদালত কি করছে, তাকে জামিন দিছে আর কি, হয়তো বা সে জামিন মঞ্জুর করছে, বলছে যে আমাকে জামিন দেন। হ্যাঁ, কোনো একজন ব্যক্তির জিম্মি হইয়া তাকে জামিন দিছে। জামিন দেওয়ার পরে সে আবার আদালতে যাইয়া হাজিরা দেবে না, সে কিন্তু এটা আর দেয় নেই। সে ভাবছে যে মালয়েশিয়া ছেড়ে সে পালিয়ে চলে যেতে পারবে। হ্যাঁ, সীমান্ত টিমান্ত দিয়ে হয়তো বা দেখা গেছে কিন্তু নিজের দেশে চলে যেতে পারবে। সে পরবর্তীতে এই 3 বছর পর্যন্ত সে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী তাকে হুমড়ি হইয়া খুঁজছে, তাকে কোথাও পায়নি। এই যে গত 3 থেকে 4 দিন আগে তাকে আবার গ্রেপ্তার করছে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী, তাকে আবার গ্রেপ্তার করছে। তাকে গ্রেপ্তার করে এখন আদালতে যখন উঠানো হয়েছে না, আদালত বলছে যে সে একজন প্রবাসী, সে যে কোনো সময় পালিয়ে চলে যেতে পারে, তাকে আর আদালতে ইয়ে দেওয়া হবে না, মানে জামিন দেওয়া হবে না। তাকে কিন্তু আবার গ্রেপ্তার করে পুলিশ মানে হেফাজতে নিয়ে গেছে। তার পক্ষে কোনো আইনজীবীও ছিল না, কারণ আইনজীবী কি রিস্ক নিব? তাকে জামিন দিয়ে আইনজীবী বলবো যে ঠিক আছে তাকে জামিন দেন, আমি রিস্ক, এই রিক্সের কারণে কোনো আইনজীবীও তার পক্ষে ছিল না। এখন তার যদি আপনার দেখা গেছে কি সাজা শোনানো হয়, আবার আদালতে উঠানোর পরে দেখা গেছে কি তার 3 লক্ষ রিঙ্গিতের উপরে জরিমানা হতে পারে, 3 বছরের উপরে তার জেল হইতে পারে, শুধুমাত্র সে পালিয়ে চলে গেছে এবং কি ডিজেল মজুত করে রাখছে। এই কারণে ডিজেল মজুত করে রাখছে, সেই যে অপরাধটা করছে তার চেয়ে বেশি অপরাধ করছে কি জানেন? সেই যে ওই যে জামিনে বের হইবার পরে সে আবার আদালতে যায় নাই। হ্যাঁ, সে আদালতে গিয়ে হাজিরা দেয়নি, মানে পুলিশের কাছে যায়নি। এই কারণে দেখা গেছে কি তার আরো বেশি সাজা হতে পারে। তাই আমি আপনাকে বলবো যে আপনি যদি কোনো একটা অপরাধের সাথে জড়িত হয়ে যান মালয়েশিয়াতে, ভুলবশত অনেকে অনেক ক্ষেত্রে হয়ে যায়, যদি আপনাকে আদালতে উঠানো হয়, পরে জামিন দেওয়া হয়, পালানোর চেষ্টা করবেন না। মালয়েশিয়া ছেড়ে আপনি কোথাও যেতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? মালয়েশিয়ার আইন শৃঙ্খলা এত কড়া, আপনি মালয়েশিয়া ছেড়ে কোথাও যেতে পারবেন না। আপনার হয়তোবা চিন্তা ভাবনা হচ্ছে যে থাইল্যান্ড বর্ডার টর্ডার দিয়ে হয়তোবা আমি দেশে চলে যেতে পারবো না। আপনি নিজের বিপদ নিজে ডেকে আনবেন। যদি আপনাকে সে সাজা শোনানো হয় প্রথমে, মানে ধরে, হ্যাঁ, তাহলে সে সাজা আপনি মাথা পেজে নেবেন। ঠিক আছে, আপনি সেখান থেকে পালানোর চেষ্টা করবেন না। যদি আপনাকে জামিন দেওয়া হয়, তারপরেও দেখা গেছে কি আপনি হাজিরা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, মানে আদালতের সাথে আপনার টাচ থাকবেন, সব সময় আইনের সাথে টাচ থাকবেন। যদি আপনি তাদের কাছ চোখে ফাঁকি দিতে চান, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, ঠিক এই লোকটার মতো। আজকে এই লোকটা দেখা গেছে কি মানে বলতেছে আর কি, আদালতে উঠানোর পর পরবর্তীতে হয়তো বা দেখা গেছে 3 লক্ষ রিঙ্গিতের উপরে তার জরিমানা হতে পারে এবং 3 বছরের উপরে তার সাজা হতে পারে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর এসব তেলের ব্যবসা কখনো করার চেষ্টা করবেন না। এসব তেলের ব্যবসা আমাদের জন্য না, পরানাদের জন্য না, এগুলো হচ্ছে স্থানীয় লোকদের জন্য। এগুলো সরকার ভর্তুকি দিয়া স্থানীয় লোকদেরকে ব্যবসা করার জন্য দেয়, স্থানীয় লোকদেরকে কেনার জন্য দেয়। আল্লাহ হাফেজ।